এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে শিক্ষা সংগঠনের সবার ইউনিট এবং জেলামুখের যারা উপস্থিত হয়েছেন সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানিয়েছি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের জেলা শিক্ষক দলের সিনিয়র যুব সাধারণ সম্পাদক জেলা হোসেন মোহন ভাই সহ যারা এখানে কষ্ট করে এসেছেন সবার কাছে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এই পতনের পর দেশ এবং দলকে নিয়ে নতুন করে যে ষড়যন্ত্রের সৃষ্টি হয়েছে আপনারা এটা কিন্তু অবগত হয়েছে। আশা করি অতীতের মতো আপনারা দলের পাশে থেকে এখনকার যে ষড়যন্ত্র হচ্ছে সেটাকে আপনারা মোকাবিলা করবেন। সবার অবস্থান থেকে সবার এলাকা জনগণের সাথে জনসম্পৃক্ততা দিতে মানুষের কাছে যাবেন। আমাদের রাজনীতির যে আদর্শ হইতেছে জিয়াউর রহমানের সকল আদর্শ সমূহ মানুষের নিজেও জানার চেষ্টা করে কেন উনার শহীদ হওয়ার এত বছর পরেও তিনি কেন এত বেশি প্রশ্ন দেখছেন, মানুষ কেন এখনো ওনাকে স্মরণ করে ভালোবাসে, এই বিষয়গুলা নিজেরাও জানার চেষ্টা করবেন এবং মানুষের কাছে জানানোর চেষ্টা করবেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, যে তিতিক্ষা, যে আকস্মিক মানসিকতা, দেশের জন্য তার যে ত্যাগ, এই বিষয়গুলা এবং অতীতে তার সরকার সময় যে উন্নয়নগুলো হয়েছিল সেই বিষয়গুলো আপনারা জনগণের কাছে আপনাদের এলাকার নিজ নিজ এলাকাতে গিয়ে তুলে ধরবেন। জনসম্পৃক্ততা যদি আপনারা না বাড়ান তাহলে আমরা কিন্তু পিছিয়ে। এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের যে লক্ষ্য আগামী বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে ওনার যে 17 বছরের যে নির্যাতন গ্লানি সেটা মনে রাখবেন। যে কোনো মূল্যে এদেরকে আপনারা প্রতিহত আপনারা এলাকাতে যাবেন, গঠনমূলক কাজগুলো করবেন, উন্নয়নমূলক কাজগুলো করবেন, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী নিজ নিজ আপনার উদ্যোগ গ্রহণ করে জনসম্পৃক্ততা বাড়াবেন। এবং আপনি যে সংগঠন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, এই দলের উদ্দেশ্য আদর্শ সম্পর্কে মানুষকে জানাবেন। আপনারা জানেন এই দল আমাদের মরহুম আসাদ ভাই করেছেন, আমাদের ফজলুর রহমান ভাই মিলন ভাই করেছেন এবং এটা দায়িত্ব পালন করেছেন। দেখবেন এখন আমাদের যে সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ তিনি এই দলের দায়িত্ব পালন করেছেন। হাবিবুর রহমান সোহেল ভাই এই দলের দায়িত্ব পালন করেছেন। আমাদের অত্যন্ত প্রিয় আরেকজন মরহুম ভাই আমাদের আপনার বাবু ভাই শকিল বাড়ি বাবু ভাই এই দলের সভাপতি ছিলেন। আমাদের আব্দুল জুয়েল ভাই এই দলের দায়িত্ব সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এবং আপনি দেখবেন এখন সবচেয়ে ডাইনামিক আমাদের এই স্বেচ্ছাসেবক দলকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আমাদের বর্তমান কমিটির প্রেসিডেন্ট জনাব এস.এম. জিলানী ভাই, রাজীব আহসান ভাই, তারপর আমাদের নাজমুল ভাই রয়েছেন, আমাদের ইয়াসিন আলী ভাই রয়েছেন। আপনারা সকলেই দলের আদর্শটাকে জনগণের জন্য কেন বিএনপি অতীতে কি করেছে এবং সামনে কি করবে এই বিষয়গুলা জানাবেন। কোন ধরনের পেশি শক্তির ব্যবহার করবেন না। সকলের অবস্থান থেকে সর্বোচ্চ ধৈর্যটুকু দেখিয়ে আমরা এই দলের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে হবে সেটাকে মোকাবেলা করব। আমাদের কিন্তু প্রতিযোগীর কিন্তু অভাব নেই। আপনি দেখবেন নতুন নতুন সংগঠন দলগুলো আসছে, সেখানে অনেক তরুণ মেধাবী নেতৃত্ব আসছে। আপনি কেন তাদের থেকে যোগ্য এবং কেন আপনি শ্রেষ্ঠ সেটা কিন্তু মানুষকে বুঝাতে হবে। এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা যে কোনো ধরনের অপকর্মকে প্রতিহত করবেন এবং নিজেরা এই ধরনের কোনো ষড়যন্ত্র বা অপকর্মের শিকার যাতে না হন সেদিকে লক্ষ্য রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করছি। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের